السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. প্রিয় ভাইরা, শুরু করছি মহান ব্যক্তিত্বের অধিকারী হাসান বসরি রাহিমাহুল্লাহ একটি কথা নিয়ে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, ইয়া মাশাআর শাবাব ইয়াকুম ওয়াত তাসওয়িফ সাউফা আফআল। প্রিয় ভাইরা, একটা প্রজ্বলিত মোম যেভাবে ধীরে ধীরে গলে যায়, আমাদের সমাজটা ওইভাবে আস্তে আস্তে গলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমাদের জীবনের অগ্রগতির জন্য অন্যতম অন্তরায় এবং খুবই বাধাপ্রাপ্ত হই আমরা অনেকগুলো কারণে। তার মধ্যে অন্যতম একটা রোগ হলো আগামীকাল থেকেই শুরু করবো, অচিরেই শুরু করবো, কাল থেকে ভালো হয়ে যাবে, এ ধরনের কনসেপ্ট আমাদের মনের মধ্যে গেঁথে আছে। এটা একটা আত্মার ব্যাধি, দিলি মরজ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, হে যুবকরা, তোমরা এই আগামীকাল থেকে শুরু করবো, এর থেকে বেঁচে থাকতে। আগামীকাল থেকেই নামাজ শুরু করবো, রমজান থেকে নামাজ শুরু করবো, আগামী শুক্রবার থেকে নামাজ শুরু করবো, আর নামাজ ছাড়বো না। এভাবেই আস্তে আস্তে আমাদের জীবনের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভালো হয়ে আর ওঠা হয় না। কিতাবে বর্ণিত একটা ঘটনা পড়েছিলাম। কোন এক শহরে এক ব্যক্তি, খুব খারাপ একজন ব্যক্তি ছিল, যার খারাপই পুরা শহরে ছড়িয়ে পড়েছিল, যার অনিষ্টতায় পুরা শহরবাসী, এলাকাবাসী খুবই বিরক্ত ছিল। তো ওই এলাকায় একজন শায়েখ, তিনি প্রায় প্রোগ্রাম করতেন। হঠাৎ করে তার সাথে দেখা, এবং শায়েখ জানতেন যে এই লোকটা খুবই প্রসিদ্ধ একজন খারাপ লোক, যার অনিষ্টতায় পুরা শহরবাসী অতিষ্ঠ। তো শায়েখ তাকে দিনে দাওয়াত দিতে লাগলেন। বললেন, দেখো ভাই, প্রত্যেকদিনের জীবনের প্রত্যেকটা দিন তোমার থেকে শেষ হয়ে যাচ্ছে। এই দুনিয়ার জিন্দেগির কোনো ভরসা নেই। আগামীকাল আমার হায়াত ফুরিয়ে যেতে পারে। তুমি তওবা করো, আল্লাহর রাস্তায় ফিরে আসো, মানুষের হক থেকে বঞ্চিত করো না, মানুষের কাছে মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও। তো ওই শায়েখের কথা শুনে এই ব্যক্তির দিলে চোখ লাগলো, এবং তার কথা তিনি প্রভাবিত হলেন এবং বললেন, হুজুর, আমি ভালো হয়ে যাবো, আগামীকাল থেকে ভালো হয়ে যাবে। লোকটি শায়েখ পরের দিন এসে দেখলেন ওই লোক তার খারাপ থেকে ফিরে আসেনি। এখনো সে ওই খারাপ অবস্থায়, খারাপ রাস্তায় সে টিকে আছে, এখনো মদ খায়, জুয়া খেলে, নামাজের ধার ধারে না। তো ওই লোক বলতেছে, আগামীকাল থেকে ভালো হয়ে যাবে। এভাবে আগামীকাল করতে 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 1 থেকে 1.5 বছর, 2 বছর, 3 বছর চলে গেল, আগামীকাল আপনার আসছে না। তো শায়েখ বলতেছে, মিয়া, তোমার আগামীকাল, এই কাল তো কাল কিয়ামত, তোমার আগামীকাল তো এই কাল তো কাল কিয়ামত, তোমার কিয়ামত এসে যাবে, কিন্তু আগামীকাল আসবে না। প্রিয় ভাইরা, এভাবেই আসলে আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে। এর থেকে আমরা এটাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে যেই কাজটা আজকে করাই সম্ভব, আজকে সেই কাজটা কালকের জন্য না রেখে দেওয়া। ছোটবেলায় কিতাবে পড়েছিলাম, আজ কাল পর নাড়া, আজকের কাজ কালকের জন্য রেখে দিও না। যে কাজটা আজকে করা সম্ভব, সেই কাজটা আগামীকালের জন্য রেখে দেওয়া, এটা ইচ্ছা কমজোরি আর ইচ্ছা দুর্বল ছাড়া আর কিছুই নয়। এই জন্য যেই কাজটা আজকে করা সম্ভব, সেই কাজটা আজকেই করবো, ইনশাআল্লাহ। এটাই আমাদের জীবনের অগ্রগতি এবং জীবনের সফলতা আসবে, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।